হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে তাল দিয়ে একদম ভিন্ন একটা রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি কিন্তু বাঙালিদের জন্য খুবই লোভনীয়। আপনাদের সবাইকে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি তালের পিউরি, আর এটাকে জাল করার পর প্রায় অর্ধেক হয়ে যাবে। এই পর্যায়ে এসে চুলার আঁচটি মিডিয়ামে করে দিয়ে এই তালের পিউরিটাকে রান্না করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তালের পিউরিটাকে রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু রেসিপি তৈরির পর খেতে ভালো লাগবে না। চুলার আঁচটিকে মিডিয়ামে করে দিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়ে পিউরিটাকে ঘন করে নিচ্ছি। এরকম ঘন হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি মিষ্টি তৈরির জন্য 1 কাপ গুঁড়া দুধ। আমি কিন্তু গুঁড়া দুধটা এখানে ফুল ক্রিম নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ঠান্ডা করে রাখা তালের পিউরি, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চা চামচ, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে যখনই মেখে নেওয়ার পর আপনাদের যদি ডোটাকে অনেক শক্ত মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে আরেকটু লিকুইড দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন। ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে না, ঘন হয়ে যাবে না, ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো দুধ ইউজ করিনি, যেহেতু ডোটা একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে শুধু তালের পিউরি দিয়েই। তারপর পিউরিটা তৈরি করে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই সময় কিন্তু হাতে লেগে যাচ্ছিলো, এই পর্যায়ে কিন্তু হাতে লাগছে না, তার মানে এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু সামান্য একটু ঘি মাখিয়ে নেবেন হাতে, না হলে কিন্তু লেগে যেতে পারে। আমি মিষ্টিগুলো গোল শেপের করে নিয়েছি, তাই এরকম গোল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির শেপগুলোকে যে কোনো ধরনের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। অন্যদিকে চুলায় বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটা যখনই মিডিয়াম গরম হয়ে যাবে তারপর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু পুড়ে যেতে পারে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে যখনই হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হয়ে যাবে তেল, ঠিক তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি ঠান্ডা তেলে দিলেও কিন্তু মিষ্টি ফুলবে না। তো এইভাবে করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, আর খুব সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। প্রথম পর্যায়ে কিন্তু খুব ভালো করে এরকম নাড়াচাড়া করা যাবে না, না হলে মিষ্টি ভেঙে যেতে পারে। আপনারা কীভাবে বুঝবেন যে মিষ্টিগুলো পারফেক্টলি ভিতর থেকে হয়ে এসেছে কি না? যখনই মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠবে ঠিক তখনই কিন্তু এটা ভিতর থেকে পারফেক্টলি হয়ে এসেছে। তবে আপনারা চাইলে কিন্তু তখনই নামিয়ে নিতে পারেন, অথবা কিন্তু যার যার ইচ্ছে মতো যেরকম লাল করে ভাজতে চান ওইভাবে করে ভেজে নিতে পারেন। এতক্ষণে কিন্তু মিষ্টিগুলো প্রায় অনেকটাই উপরে উঠে এসেছে, তার মানে এটা ভিতর থেকে খুব ভালো করে হয়ে গেছে। চাইলে আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু চাচ্ছি আরেকটু লাল লাল করে ভাজতে, লাল লাল কালার আসার জন্য, তাই আমি আরও 2 মিনিট ভেজে নিচ্ছি তেলে। এরকম একটা কালার চলে আসার পর আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নামিয়ে নিতে পারবেন কালার। এরপর অন্যদিকে চিনি শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ চিনি, হাফ কাপ পানি। এই শিরাটাও কিন্তু অনেক ঘন হয়ে যাবে না, অনেক পাতলাও করা যাবে না, মিডিয়াম করে নিচ্ছি। আর চিনি শিরা তৈরি করার সময় আপনারা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী 2টা এলাচ দিয়ে দিতে পারেন, এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য। শিরা তৈরি হয়ে গেলে এটি উঠিয়ে নিব, একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে পাত্রে শিরা করেছেন সেই পাত্রের মধ্যে এই গরম মিষ্টিগুলোকে ঢেলে দিতে পারেন। অবশ্যই কিন্তু চিনি শিরাটাও গরম থাকতে হবে আর মিষ্টিগুলোও কিন্তু গরম থাকতে হবে, না হলে এর ভিতরে কিন্তু ভালোভাবে চিনি শিরাটা ঢুকবে না আর খেতে তো একটা ভালো লাগবে না। তারপর এগুলোকে এভাবে করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি একদিন রেখে দিব নর্মাল ফ্রিজে। শিরাতে একদিন ডুবিয়ে রাখার পর পরের দিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, আর রসেই কিন্তু ভিতরে টইটুম্ব হয়ে গেছে। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে।
আর খুব সুন্দর একটা কালারও এসেছে। সবসময় কিন্তু এক ধরনের রেসিপি তৈরি না করে মাঝে মধ্যে ভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, তৈরি করতে ভালোই লাগে। এই রেসিপিটি একদিন হলো আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি রেসিপিটি তৈরি করা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন।